হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে যে সমস্ত ক্যান্ডিডেট এই 2022-এ জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার করবে, তোমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ লাস্ট মিনিট প্রিপারেশন স্ট্র্যাটেজি, তার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে বিভিন্ন যে কোয়েশ্চেন, যে কোয়ারিজগুলো তোমাদের মধ্যে এখন রয়েছে, যে টোটাল সিট কতগুলি, সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের মধ্যে কোয়ারিজ যে আমাদের মেল সিট কতগুলি রয়েছে, ফিমেল সিট কতগুলি, জিএনএম এর কতগুলো সিট রয়েছে, এনএম এর কতগুলো সিট রয়েছে, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট সিট কতগুলো, জিএনএম এনএম এর ক্ষেত্রে প্রাইভেট সিট কতগুলো, সেই সমস্ত কিছু। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু কোয়ারিজ, যেটি হচ্ছে যে টার্গেট মার্কস, অর্থাৎ কত নাম্বার পেলে আমি একটা গভর্নমেন্ট নার্সিং স্কুল সিকিওর করতে পারবো। সেক্ষেত্রে তোমাদের যারা প্রাইভেটে, অর্থাৎ অনেকের মধ্যে এটা চিন্তা ভাবনা রয়েছে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে, অর্থাৎ একটা প্রাইভেট কলেজ, সেই প্রাইভেট কলেজগুলোর কোর্স ফি কেমন হয়, কি রকম খরচা পড়ে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভিডিও, প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। এবং চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করতে ভুলবে না। এবং ভিডিও ডেসক্রিপশনে থাকছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ইনস্টাগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই প্রত্যেককে অ্যাড হয়ে যাও প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট পেতে। তো প্রথমেই দেখো তোমাদেরকে যে ব্যাপারটি আলোচনা করব, তো প্রথমেই দেখো আমরা আলোচনা করব টোটাল নাম্বার অফ সিট কতগুলি রয়েছে। এখানে তোমাদের জিএনএম এর জন্য টোটাল সিট রয়েছে, জিএনএম এবং এএনএম এই দুটো কোর্স মিলিয়ে টোটাল সিট 10,797টি। যেখানে জিএনএম এর জন্য শুধুমাত্র আসন সংখ্যা বরাদ্দ রয়েছে, এখানে তোমাদের 9,117টি সিট রয়েছে শুধুমাত্র জিএনএম এর জন্য। এবং এএনএম এর জন্য সিট রয়েছে 1,680টি, যেখানে এএনএম এর জন্য এর আগে সিট সংখ্যা ছিল তোমাদের 500টি। পরবর্তীতে 2021-এ সেই সিট সংখ্যাটি বেড়ে হয়েছে 1,680টি। এবার তোমাদের এএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা এএনএম কোর্স করতে চাইছো, তোমাদের জন্য দেখো বলবো এএনএম এর টোটাল এই যে 1,680টি সিট রয়েছে, এর মধ্যে টোটাল 23টা নার্সিং স্কুল রয়েছে। এবং প্রত্যেকটা সিট কিন্তু গভর্নমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা নার্সিং স্কুল, এই 23টা নার্সিং স্কুলই গভর্নমেন্ট নার্সিং স্কুল। এবং অনলি ফর ফিমেল, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই তোমাদের এএনএম কোর্সের জন্য এলিজিবল। এবং তার সঙ্গে সঙ্গে আর একটি স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট পঞ্চায়েত এরিয়ার রেসিডেন্ট, শুধুমাত্র তারাই এই এএনএম কোর্সের জন্য এলিজেবল। বাকিরা কিন্তু, অর্থাৎ যারা মিউনিসিপ্যাল এরিয়ার ফিমেল ক্যান্ডিডেট, তারা কিন্তু এএনএম কোর্সের জন্য এলিজেবল না। পরবর্তীতে আমি তোমাদের আসছি টোটাল যে জিএনএম এর সিট। তোমাদের টোটাল যে 9,117টি সিট রয়েছে, তার মধ্যে জিএনএম এর জন্য গভর্নমেন্ট সিট বরাদ্দ 3,022টি এবং প্রাইভেট সিট 6,480টি। এক্ষেত্রে এটি তোমাদের যেটি রয়েছে। নেক্সট তোমাদের এই যে 3,022টি এই যে সিট সংখ্যাটি রয়েছে, এর মধ্যে মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের গভর্নমেন্ট সিট বরাদ্দ 145টি, যেখানে 80টি একটি নার্সিং স্কুলের সিট রয়েছে আর একটি 65টি। আর প্রাইভেটের জন্য রয়েছে 240টি সিট বরাদ্দ, যেখানে 60টি করে টোটাল 4টে নার্সিং স্কুল, এবং মেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল 6টি নার্সিং স্কুল, যেখানে 2টি গভর্নমেন্ট এবং বাকি 4টি প্রাইভেট রয়েছে। এবং এই যে প্রাইভেট যে সিট রয়েছে 6,480টি, যেটি কোন নার্সিং স্কুলে কতগুলো সিট রয়েছে সেটা একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমি যেটাতে আসছি ফর ফিমেল ক্যান্ডিডেট, যেখানে 2,877টি গভর্নমেন্ট সিট রয়েছে এবং 6,240টি প্রাইভেট সিট এক্ষেত্রে রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তো এই যে টোটাল সিট ম্যাট্রিক্স, এটা কিন্তু অ্যাজ পার 2021, এবং 2022-এ নতুন করে সিট ম্যাট্রিক্স এক্ষেত্রে ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি খুব কম রয়েছে। যদি পরবর্তীতে কিছু সিট ইনক্রিজ করে, অবশ্যই সেটা তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। আমাদের technopedia.live.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই আর্টিকেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে গিয়ে তোমরা তোমাদের যে সিট ম্যাট্রিক্স এএনএম 2021-এর যে টোটাল সিট ম্যাট্রিক্স এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ এর আগের ইয়ার যে টোটাল নার্সিং স্কুলগুলো ছিল, এখান থেকে দেখে তোমরা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে যে টোটাল কতগুলো এএনএম স্কুল রয়েছে, টোটাল সিট কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রয়েছে, এবং মেল যে সমস্ত নার্সিং স্কুলগুলো রয়েছে এখানে কিন্তু মার্ক করে দেওয়া রয়েছে। এই লিস্টটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের যে প্রাইভেট কলেজের যে ফি স্ট্রাকচার এবং গভর্নমেন্ট কলেজে কত পড়ার খরচ, কি ফি স্ট্রাকচার রয়েছে, সেগুলো তোমরা কোথায় পাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের টেকনোপিডিয়া লাইভের যে এই আর্টিকেল, এখানে দেখো জিএনএম এএনএম নিউ ফি স্ট্রাকচার অফ অল নার্সিং স্কুল,
এই ক্লিক হিয়ার টু নো এইখানে ক্লিক করলে তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবে। এখানে টোটাল সমস্ত নার্সিং স্কুলের যে ফি স্ট্রাকচার, দেখো গভর্নমেন্টের ক্ষেত্রে আমি দেখিয়ে দেবো। অল গভর্নমেন্ট স্কুল অফ নার্সিং ওয়েস্ট বেঙ্গল, ফার্স্ট ইয়ারে 144 টাকা ফিস, সেকেন্ড ইয়ারে 144, থার্ড ইয়ারে 144, টোটাল 432 টাকা ফিস এটা কিন্তু রয়েছে। এবং প্রাইভেটের ক্ষেত্রে কোন নার্সিং স্কুল, তুমি যে নার্সিং স্কুল সম্বন্ধে জানতে চাও যেগুলো ডাব্লিউবিএনসি অ্যাফিলিয়েটেড, টোটাল লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। টোটাল এখানে তোমাদের 160টি অর্থাৎ 105টি স্কুল সম্বন্ধে বলা রয়েছে। সেই স্কুলগুলোর প্রত্যেকের ফিজ একদম ইয়ার ওয়াইজ, ফার্স্ট ইয়ারে কত ফিজ, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার টোটাল কত, হোস্টেলের ফিজ কত পার মান্থ, এবং যে সমস্ত নার্সিং স্কুলের ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং নিয়ে টোটাল ফিজ দেওয়া রয়েছে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো যারা প্রাইভেটের ফিজ নিয়ে চিন্তায় ছিলে যে কোন স্কুলে কত ফিজ, সেটাও তোমরা এখান থেকে দেখে ক্লিয়ার করে নিতে পারবে। এবার আমি আসছি তোমাদের একদম ডিটেলস ব্রেকে আসছি যে এএনএম এর জন্য কোন কোন ক্যাটাগরি ওয়াইজ কি কি সিট রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। যে টোটাল ক্যাটাগরি ওয়াইজ সিট যদি আমি এক্ষেত্রে দেখাই, দেখো তোমাদের এখানে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 161টি সিট বরাদ্দ। সিভিল ডিফেন্স সিডি অর্থাৎ সিভিল ডিফেন্সের জন্য 43টি সিট বরাদ্দ রয়েছে। অরফানেজ ক্যাটাগরির জন্য 30। ইডাব্লিউএস পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য 7টা সিট বরাদ্দ। এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 4টি সিট বরাদ্দ, এসটিদের জন্য 100টি, এবং এসসি পিএইচ এর জন্য 4টি। এইভাবে টোটাল তোমাদের, এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 651টি, টোটাল 1680টি সিট কোন কোন ক্যাটাগরির জন্য কতটি সংরক্ষিত রিজার্ভেশন রয়েছে সেই ডিটেলসটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে জিএনএম এর জন্য। জিএনএম এর জন্য জেনারেলের 3750টি সিট বরাদ্দ, জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 182টি, ওবিসি এ 884টি, ওবিসি এ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 39টি, ওবিসি বি 602, ওবিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 30টি, এসটি ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে টোটাল 557টি, ইডাব্লিউএস দের জন্য 879 এই, এবং এসসিদের জন্য 1890। এইভাবে টোটাল সিট কিন্তু আমাদের তোমাদের যে ব্রেকটা রয়েছে অর্থাৎ কাদের জন্য কতগুলো সিট বরাদ্দ সেই ডিটেলসটা এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ। এবার দেখো তোমাদের যেটা বলবো যে প্রিপারেশন নিয়ে তোমাদের একটাই কথা বলবো যে তোমাদের এই যে 7 দিন বা 8 দিন তোমরা প্রিপারেশনের জন্য পাবে, তারপরে 2-1 দিন ধরো এক্সামের আগে আমাদের পুরো রিভাইজ করতেই লেগে যায় পুরো বিষয়গুলোকে। তো এই কদিনে তুমি কি করবে? দেখো এর আগে তোমরা প্রত্যেককেই কিছু না কিছু প্রিপারেশন করেছো, যারা আমার কাছে প্রিপারেশন ক্লাস করেছো তারা অবশ্যই প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিসকাশন পেয়েছো, বা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেছো সেখান থেকে কিছু তোমরা টিপস পেয়েছো। তো এগুলোকে তোমরা টোটালটাকে ব্রাশ আপ করবে এবং তোমাদেরকে প্রায়োরিটি বেসিসে সেট করতে হবে। যেমন আমি তোমাদেরকে বলবো যে দেখো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টকে হাইয়েস্ট প্রায়োরিটিতে রাখতে হবে। কেন? দেখো তোমাদেরকে প্রথমে সে নাম্বার ডিভিশনটা একটু দেখিয়ে দিই। নাম্বার ডিভিশনটা যদি তোমরা দেখো এখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে যে সব থেকে বেশি নাম্বার রয়েছে আমার লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্স থেকে টোটাল তোমাদের যে পরীক্ষা হবে 115 নাম্বারের টোটাল পরীক্ষা হবে, যেখানে 100টা কোয়েশ্চেন থাকবে, সেখানে লাইফ সায়েন্সের থেকে থাকবে 50 মার্কস, যার মধ্যে 30টা 1 নম্বরের কোয়েশ্চেন এবং 10টা 2 নম্বরের কোয়েশ্চেন, টোটাল 40টা কোয়েশ্চেন লাইফ সায়েন্স থেকে থাকছে, যেখানে 50 মার্কস বরাদ্দ থাকবে। ফিজিক্যাল সায়েন্স থেকে যদি দেখি তাহলে সেখানে হচ্ছে তোমাদের 25 অর্থাৎ 25 মার্কস এখানে বরাদ্দ, যেখানে 15টা 1 নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং 5টা 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে। ইংলিশ গ্রামার থেকে থাকছে 15 নাম্বার, ম্যাথ থেকে থাকবে 10 নাম্বার এবং জেনারেল নলেজ থেকে থাকবে 10 নাম্বার, আর লজিক্যাল রিজনিং থেকে থাকবে 5 নাম্বার। এইভাবে টোটাল 115 নাম্বারের তোমাদের এক্সাম হবে। 100টা কোয়েশ্চেন থাকবে, যার জন্য টাইম বরাদ্দ 1 আওয়ার 30 মিনিটস, অর্থাৎ 90 মিনিট টোটাল তোমাদের কাছে সময় থাকবে 100টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করার জন্য। তো এটা কিন্তু কোনোভাবেই ইজি টাস্ক না, কারণ দেখো এখানে তোমার ম্যাথ থাকবে, ম্যাথের 10টা কোয়েশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি 1 মিনিটের মধ্যে নাও হতে পারে তোমার, তার জন্য এক্সট্রা টাইম লাগবে। ফিজিক্যাল সায়েন্সে যে টোটাল 25টা কোয়েশ্চেন থাকবে, লাস্ট ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্নও তোমরা দেখেছো, সেখানে নিউমেরিক্যাল বেস কোয়েশ্চেন কিন্তু অনেকগুলো থাকে। তো সেই নিউমেরিক্যাল বেস কোয়েশ্চেন যদি অ্যাটলিস্ট 5 থেকে 6টা থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মোর দ্যান 1 মিনিট টাইম তোমার লাগবে। তাহলে বাকি টাইমটা তোমাকে কিন্তু মেক আপ করতে হবে। তো টাইম ইউটিলাইজেশন এটা একটা কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি রয়েছে তোমাদের এই এক্সামের ক্ষেত্রে, যে টাইমটা ইউটিলাইজ করতে হবে। তোমাদের অল্প টাইম কোথায় লাগবে? দেখো লাইফ সায়েন্স ইকুয়েশনস, একটা লাইফ সায়েন্স ইকুয়েশন বা ফিজিক্যাল সায়েন্স ইকুয়েশন যেটা একদম ডিরেক্ট কোয়েশ্চেন, 4টে অপশন তোমার সামনে থাকবে, তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি সেই আনসারটাকে করতে পারবে। এবং তারপরে থাকছে ওএমআর শিটে বাবেল করা, তার জন্য একটা সময় যাবে।
তো এই যে টোটাল তোমাদের 100টা কোয়েশ্চেন্স 90 মিনিটের মধ্যে, এটা করতে গেলে তোমাদেরকে অনেক স্পিডি হতে হবে, অনেক ক্যালকুলেটিভ হতে হবে, তবেই কিন্তু তোমরা সঠিকভাবে এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। এবার তোমাদের যেটা সবার কোয়েশ্চেন্স যে আমাদের এই টার্গেট মার্কস কত নাম্বার পেলে আমি একটা গুড স্কোর করতে পারবো, একটা গভর্নমেন্ট স্কুল পাবো। তো তার আগে দেখো তোমাদেরকে বলবো যে প্রিপারেশন তোমাদের যেটা রয়েছে এখন এই সময়, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। তোমরা যেটুকু দেখেছো, যে যতটা প্রিপেয়ার্ড হয়েছো, সেই বিষয়টাকে আরো ভালোভাবে ব্রাশ আপ করো, যাতে করে তার মধ্যে থেকে যে বিষয়গুলো আসবে সেটা যেন মিস না যায়। তবেই কিন্তু তুমি গুড স্কোর করতে পারবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে লেস নেগেটিভ মার্কিং তোমাকে কিন্তু স্কোর করতে হবে, অর্থাৎ যতটা সম্ভব নেগেটিভ মার্কিং কম করতে হবে। দেখো তোমাদেরকে এক্ষেত্রে আমি একটা আইডিয়া তোমাদেরকে দেব যে টোটাল তোমাদের কত স্কোর করতে হবে, তো টার্গেট মার্কস কত রেখে তোমাদের চলতে হবে। এর মানে কিন্তু এটা না যে আমি এক্ষেত্রে টার্গেট মার্কসটা বলছি মানে এটাই যে তোমাদের থাকবে, এর বেশি হবে না বা এর কম হবে না, এটা কিন্তু কম বেশি হতে পারে, বিকজ এটা আমার অ্যাজাম্পশন, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেটা বলবো, তোমাদেরকে কিন্তু টার্গেট রাখতে হবে 70 থেকে 80+ মার্কস স্কোর করার, তবে একটা গভর্নমেন্ট কলেজ তুমি সিকিউর করতে পারবে। এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি এদের জন্য 2-3 নাম্বার কি 5 নাম্বার এদিক ওদিক প্লাস মাইনাস ধরে তোমাদেরকে চলতে হবে। হয়তো এসসি এসটিদের 70+এ তোমরা স্কোর করতে পারবে, একটা গুড নার্সিং স্কুল সিকিউর করতে পারবে, গভর্নমেন্ট স্কুল। কিন্তু মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কম্পিটিশন অনেকটা টাফ। কেন কি তোমরা জানো যে তোমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট যেটা থাকে তার থেকে কিন্তু সিট অনেক কম, সেই রেশিওটা। তো সেই জন্য তোমাদেরকে ধরে চলতে হবে 90+ স্কোর করতেই হবে, তা না হলে তুমি গভর্নমেন্ট স্কুল কিন্তু পাবে না। এটা কিন্তু মাথায় রেখে তোমাদেরকে চলতে হবে। এবার সাবজেক্ট বা স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া দরকার সেটা একটু ডিসকাস করব। দেখো লাইফ সায়েন্স থেকে 50 নাম্বার থাকে, তোমাকে চেষ্টা করতে হবে লাইফ সায়েন্স থেকে মিনিমাম অ্যাটলিস্ট 40+ স্কোর গেন করা। কেন কি লাইফ সায়েন্স থেকে স্কোরটা গেন করা অনেক ইজি, এবং লাইফ সায়েন্স থেকে তোমরা ডিরেক্ট, অর্থাৎ তুমি ডিরেক্ট যেটা পড়েছো সেই কোয়েশ্চেন্সের আনসারটাই তুমি করবে। এক্ষেত্রে কোনো নিউমেরিক্যাল প্রবলেম থাকবে না এবং লেস টাইম টেকিং। লাইফ সায়েন্সের কোয়েশ্চেন্স অ্যাটেম্প করার জন্য টাইমটা কিন্তু কম লাগবে। নেক্সট হলো থাকছে ফিজিক্যাল সায়েন্স। দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে 15 নাম্বার এখানে আমি রেখেছি 25-এর মধ্যে। কেন কি ফিজিক্যাল সায়েন্সে নিউমেরিক্যাল থাকে, ফিজিক্যাল সায়েন্সের অনেক কোয়েশ্চেন্স কনসেপচুয়াল থাকে, অনেকের সেই কনসেপ্ট বুঝতে প্রবলেম হতে পারে। তো সেই জায়গাগুলোর জন্য এক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স থেকে তুমি ধরে রাখো মোটামুটি 15 নাম্বার তোমাকে স্কোর করতে হবে, মোর দ্যান 15, নট লেস দ্যান। এরপর ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার থেকে তোমাদেরকে মোটামুটি 5 মার্কস তোমরা এক্ষেত্রে মেনে চলো যে তোমাদেরকে 5 মার্কস ইংলিশ গ্রামার থেকে 5 to 10 মার্কস তোমাকে স্কোর করতেই হবে ইংলিশ গ্রামার থেকে। এবং এটা খুব একটা ইজি বলবো না, কিন্তু অনেকটা ইজি এটাও ঠিক। কেন কি দেখো এক্ষেত্রে ইংলিশ গ্রামার থেকে একদম ফিক্স তোমাদের টেন্সের কনসেপ্ট, ভয়েস, ন্যারেশন, ভার্বের কনসেপ্ট, প্রিপোজিশন কনসেপ্ট, আর্টিকেল কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু 5 to 10 মার্কস স্কোর করা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এমন কিছু টাফ না। কেন কি দেখো যেখানে স্পটিং এরার দেবে সেখানেও তোমার সেই টেন্সের কনসেপ্ট, তোমার ভার্বের কনসেপ্ট, সেই কনসেপ্টটাই কাজে লাগাতে পারবে। অপোজিট ওয়ার্ড, কারেক্ট স্পেলিং, এই ধরনের প্রবলেম এখানে থাকবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এই রিলেটেড প্রবলেমগুলো দেবে। তো এখান থেকে যাদের ইংলিশের নলেজ একটু ভালো আছে তারা তো 10+ ইজিলি স্কোর করতে পারবে, বাকিদের প্রত্যেককে টার্গেট থাকা উচিত 5 to 10 মার্কস এখানে স্কোর করা। নেক্সট যেটা থাকছে দেখো ম্যাথ, ম্যাথে 10টা কোয়েশ্চেন্স 10 নাম্বার থাকছে। এখানে ম্যাথের অনেকে উইক থাকো, তো তাদের জন্য বলবো দেখো 3 থেকে 4 নাম্বার তোমরা ম্যাথ থেকে স্কোর করার টার্গেট করবে। যাদের ম্যাথ ভালো তারা অবশ্যই 5+ মার্কস তোমাদেরকে স্কোর করবে, তাহলে তোমাদের টোটাল যে মার্কস সেটাও কিন্তু অনেকটা ইনক্রিজ করবে। আর জিকে, জিকেতে এখানে তোমাদের যে 10 মার্কস রয়েছে, এখানে সরি এখানে তোমাদের 10 মার্কস আমি লিখেছি। তো জিকেতে 10-এর মধ্যে তুমি মোটামুটি 5 মার্কস এখানে তোমাকে স্কোর করতে হবে, জিকেতে 10-এর মধ্যে 5 মার্কস স্কোর করতে হবে। এবং এই 5 মার্কস স্কোর করা খুব একটা যে তোমাদের টাফ কাজ সেটা কিন্তু না, এটা ইজিলি তুমি স্কোর করতে পারবে। এবং লজিক্যাল রিজনিং এর 5 থেকে এখানে 5-এর মধ্যে দেখো এক্ষেত্রে মার্কসটা একটু রাইট হ্যান্ড সাইডে যে কলামটাতে পুট করতে ভুল হয়েছে। লজিক্যাল রিজনিং এর 5-এর মধ্যে তোমাকে মোটামুটি ধরে চলতে হবে 3 থেকে 5-এর মধ্যে মার্কস কিন্তু এখানে স্কোর করতেই হবে, তা না হলে কিন্তু তুমি কম্পিটিশন থেকে বাইরে চলে যাবে। তো দেখো আমি যদি এখানে লজিক্যাল রিজনিং থেকে 3 ধরি, জিকে থেকে 5, তাহলে 5 আর 3-এ 8, ম্যাথ থেকে যদি আমি 4ই ধরি তাহলে হলো তোমার 8 আর 4-এ 12,
12 ইংলিশ গ্রামার থেকে 5, 12 আর 5 17, ফিজিক্যাল সায়েন্স থেকে 15, 17 আর 5 22 আর 10 হচ্ছে 32 এবং 40। এখান থেকে ধরলাম 40 প্লাস, তাহলে 72 প্লাস মার্কস কিন্তু এই মিনিমাম, এটাকে যদি তুমি মেনে চলো তাহলেই হয়ে যাচ্ছে। তো এখান থেকে কম বেশি মার্কস বাড়লেই 75 to 80 এই স্কোরটাকে তোমার অ্যাচিভ করা খুব একটা বেশি টাফ কিন্তু হবে না। তো এখন তোমাদের এটাকে মাথায় রেখে চলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কনসেপ্টকে তোমাদের পড়তে হবে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো প্রায়োরিটি বেসিসে তোমাদেরকে সেট করতে হবে, সেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থেকে বিভিন্ন প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেট বইয়ে যেগুলো তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স রয়েছে, বা তোমাদের যে সাজেস্টিভ যে বিভিন্ন এক্সাম পেপার রয়েছে, সেই সাজেস্টিভ পেপারগুলোকে দেখে তোমাদেরকে প্রায়োরিটি বেসিসে সেট করতে হবে যে ক্লাস 10-এর কোন চ্যাপ্টারগুলোকে তুমি বেশি প্রায়োরিটি দিবে, ক্লাস 9 থেকে দু একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখতে হবে, সেই চ্যাপ্টারগুলো কোনগুলি, সেই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে কিন্তু এখন সেট করে একদম থ্রু আউট তোমাদের রিভাইজ দিয়ে যেতে হবে। এবং ম্যাথ, লজিক্যাল রিজনিং এই দুটো চ্যাপ্টার সাবজেক্ট কিন্তু তোমাদেরকে পুরো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে এই 8 থেকে 10 দিনের মধ্যে। তবে কিন্তু তোমরা একটা গুড স্কোর করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, তোমাদের জন্য মক টেস্ট সিরিজ আনতে চলেছি, যে মক টেস্ট 5টা ফুল লেন্থের মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করব। সেই মক টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাবে টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে। সেই মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করবে প্রত্যেককে, সেটি তোমাদেরকে আর কয়েকদিনের মধ্যেই আপডেট দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের এই যে আলোচনা, আশা করছি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেগুলোকে মেনশন করো। দরকার হলে তোমাদের এর জন্য লাইভ সেশনও তোমাদের অ্যাটেন্ড করবো, যে লাইভ সেশনে তোমরা নিজেরা ডিরেক্ট ইন্টারাকশন করতে পারবে। তো তোমরা যদি এই রিলেটেড লাইভ সেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে খুব তাড়াতাড়ি লাইভে আসবো তোমাদের জন্য। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।